ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচি নিয়ে ধুন্ধুমার কাণ্ড। আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার বিজেপির ব্যারাকপুর জেলা আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল। এদিন দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে মিছিল শুরু হয়। যদিও চিড়িয়া মোড় সংলগ্ন বিটি রোডে পুলিশ 3টি বাঁশের ব্যারিকেড দিয়েছিল। প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপির সেই মিছিল পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে এগিয়ে যেতে থাকে। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারপর দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, জমায়েত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের বিরুদ্ধে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তাছাড়া গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশ দলীয় কর্মীদের ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করা হবে। অত্যাচারী পুলিশকে আদালতে টেনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে। পুলিশ ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে। ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে। পুলিশ যদি এরকম ভাবে, আমরা অত নিরীহ নই, অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই। লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। পুলিশকে কোর্টে নিয়ে গিয়ে শেখাবো উচিত শিক্ষা। পুলিশের তরফ থেকে 4টে ব্যারিকেড লাগানো হয়েছিল, যেন মনে হচ্ছিল আমরা তালিবান, আমরা এখানে মনে হয় যুদ্ধ করতে এসেছি। যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে, ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে, প্রতিদিন বোম ফাটে, তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না। স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায়, পুলিশ ব্যবস্থা নিতে পারে না। যারা কাবাডির কাজ করে, ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে, তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না। যখন গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না। পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না। আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় রাখুন, বিজেপি যাতে আন্দোলন করতে না পারে। আপনারা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত 10-12 জনকে পেয়েছে, হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও। পুলিশ ইট ছুটছে না, আমার দিকে ইট ছুটেছে। অবশ্যই আদালতে যাব, কারণ অবশ্যই সমস্ত আমরা মহিলা কমিশনে জানাবো। মহিলাদের উপর অকথ্য অত্যাচার আমিও শুনেছি, এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি। পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে। 3টে ব্যারিকেড করে দিয়েছে আপনাদের আটকানোর জন্য। দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি। আমি জানি না, আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে, সেই দেখে তালিবান মনে করলে মুশকিল। আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না। কিন্তু আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ, লজ্জার বিষয়, মানবিকতার জন্য লজ্জার বিষয়।